হ্যাঁ, আমি দেখলাম উনি কালকে বলেছেন যে কয়লা মাফিয়া একদিকে, রাজ্য সভাপতি আর একদিকে জমি মাফিয়া। উনি এই কথা কি করে বলেন? আসানসোল নর্থের যা যা ঘটনা চলছে আর যে মাফিয়ারা রয়েছে সেগুলো সব তো ওনাকে বেষ্টিত হয়ে বসে রয়েছে। আপনি দেখুন না, যে যদি কাঁটা বলেন, লোহার কাঁটা, লোহা মাফিয়া যারা রয়েছে, আগে বানপুরে লোহা মাফিয়ারা থাকতো, এখন আর বানপুরে লোহা মাফিয়া থাকে না। এখন যত লোহা মাফিয়া আসানসোল নর্থের রেলপারে আপনি দেখুন, 24, 25, 26, 28 এইসব ওয়ার্ড। এবং ড্রাগস একই সঙ্গে, ড্রাগসের টোটাল কারবারটা চলছে, নিয়ন্ত্রিত হচ্ছে আসানসোল নর্থে। যেখান থেকে মানুষের ভোটে ওই মন্ত্রী জেতেন, সেইখানে কিন্তু ওই ড্রাগসের রমরমা। গলি গলিতে যান, ড্রাগসের পুড়িয়া বিক্রি হচ্ছে একদম পুরো মানুষকে। 15 বছরে উনি এটা ঠিক করতে পারলেন না। উনি তো আইন মন্ত্রী, ওনার এটা করবার দরকার ছিল না। আর জমির কথা বলছেন, জমি তো রাস্তার আশেপাশে, জিটি রোডের সামনে থেকে পেছন অব্দি আপনি চলে যান, 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 20 নম্বর, 22 নম্বর ওয়ার্ড আপনি যান, পুরো জমি লুট হয়ে যাচ্ছে। এবং যারা ওই জিনিস করছে ওনাকেই দেখবেন তার সঙ্গে তাদের গাড়িতে ঘুরে বেড়ায়। একটা কাউন্সিলর আছেন, একটা মাঝি, সে এই কাউন্সিলর সারাদিন ওনার গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তার সেখানে জমি, ভেস্টেড জমি, সেই ভেস্টেড জমিকে কায়দা করে সেই জমিকে প্লটিং করে বিক্রি করা হচ্ছে। সেখানে মানুষজন নেই, কিন্তু কর্পোরেশন রাস্তা তৈরি হয়ে গেছে। বাহ! জমি মাফিয়া কে সেটা উনি জানেন ভালো। আর মাফিয়াদের উৎপন্ন ওনার কাছ থেকেই, মাফিয়াদের শেষও ওনার কাছ থেকে। যাকে যখন মনে হয় তাকে তোলে, তাকে ব্যবহার করে যায়, সেই মাফিয়াকে যখন কাজ যখন শেষ হয়ে যায় আবার নতুন একটা মাফিয়াকে সেখানে রিপ্লেস করে। সব মাফিয়াদের নাটের গুরু মন্ত্রী মলয় ঘটক। নমস্কার, আমি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কালকে বা আজ একটা বিজেপি প্রেস কনফারেন্স হয়েছে, তাতে শুনলাম আমার নামে তারা মিথ্যা অপবাদ দিয়েছেন যে আমি নাকি কোনো প্লটিংয়ের রাস্তা করে দিয়েছি। তো উনি হয়তো আমাদের এরিয়ায় ঘুরেন না। আমরা যেহেতু মানুষের পাশে, মানুষের সাথে সবসময় থাকি, আমাদের নিশ্চয় একটা রাস্তা আমাদের শ্মশান যাবার হয়েছে। তা এই শ্মশান আমাদের আদিবাসী গ্রাম রামজনপুর, রঘুনাথবাটি, হাওড়া, কাটিংপাড়া, এরা সব আগে দীর্ঘ যে 2011 সালে যে পরে আগে সরকারটা ছিলেন সিপিএম সরকার, তখন এই রাস্তাটা করেনি। শ্মশান যাবার খুবই অসুবিধা ছিল, তাই এই শ্মশান যাবার রাস্তাটা আমরা করেছি মানুষের স্বার্থে, মানুষ যাওয়া আসা যাতে করতে পারে। উনি নাকি বলেছেন এটা প্লটিংয়ের রাস্তা। তাই ওকে আমি বলতে চাই, একটাই কথা বলতে চাই যে যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনি আমাকে